আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। খুব সহজেই কিভাবে ম্যাজিক রিং তৈরি করতে পারেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলের ওপর এভাবে এই সুতাটি ক্রস করে নেবেন, নিয়ে এই যে সামন দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। আমি আরও একটি চেন করে নিলাম। আমি 4টি চেন করে নিলাম, মোট 4টি চেন করে নিলাম। এই যে দেখুন, ম্যাজিক রিংয়ের উপর 4টি চেন করে নিয়েছি। এখন আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 2টি করে ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। এখানে প্রথমেই 4টি চেন করে নিয়েছি। এখন ট্রিপল কুশি করার জন্য 2বার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব। লুপ 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। ট্রিপল কুশিতে 3বার লুপ ছেড়ে দেওয়া হয়। ক্লাস্টার করার সময় এই তৃতীয় অর্থাৎ 3 নম্বর লুপটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এখন এই 2টি লুপ আমি একবারে ছেড়ে দেব। তাহলে এখানে প্রথমে যে 4টি চেনের এই 4টি চেনকে আমি একটি ট্রিপল কুশি ধরে নিয়েছি, পরে একটি ট্রিপল কুশি করে নিয়েছি। এই 2টিকেই আমি 2টি ট্রিপল কুশির ক্লাস্টার হিসাবে ধরে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করব, 1 2 3। এখন আমি আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার করে নেব। সেজন্য 1বার 2বার সুতা হুকের মধ্যে পেঁচিয়ে নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে নিয়ে আসলাম। এখন লুপ ছেড়ে দেব 1বার, আবারও 2টি লুপ ছেড়ে দেব, 2বার ছেড়ে দিলাম। আর তৃতীয়বারেরটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এই অবস্থায় আবারও আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেব, নিয়ে আমি 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। এখানে আমি 2টি ক্লাস্টার তৈরি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পরে আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এখন লুপ বের করে আনব। 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার ছেড়ে দিলাম, 2বার ছেড়ে দিলাম, 3 নম্বরটি রেখে দিলাম। আবারও আমি একইভাবে লুপ ছেড়ে দেব, 1বার 2বার, 3 নম্বরটি রেখে দিলাম হুকের মধ্যে। এখন 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। তাহলে একটি ক্লাস্টার তৈরি হয়ে গেল। তো এভাবে আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 8টি ক্লাস্টার তৈরি করে নেব। 2টি ট্রিপল কুশির ক্লাস্টার, মোট 8টি তৈরি করে নিব। এখানে আমি 8বার করে নিয়েছি। এখন লাস্টে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে প্রথমে যে ক্লাস্টারটি করেছি তার এই যে লুপের মধ্য দিয়ে এখানে সোজাই যে লুপ আছে, 2টি লুপ, এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে দেখুন, স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে 3টি চেন আছে, 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। স্লিপ স্টিচ দিয়ে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি মোট 4টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি 3টি 4টি। তারপরে মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। একটি
দুইটি, তিনটি, চারটি। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে শেষের দুইটি চেনও করে নিয়েছি। শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম ডাবল কুশির উপরে কোনো কাজ করব না, আমি 2 নম্বর ডাবল কুশির উপরে কাজ করব, তাই এখানে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এই 2 নম্বর ডাবল কুশির উপরে আমি 3টি চেন করে নেব। এই 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 5টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। 1 2 3 4 5। মাঝখানে দুইটি চেন করে নিয়ে এই যে প্রথম ডাবল কুশির ঘরটি বাদ দেব, দিয়ে দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি আর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তো এখানেও 5টি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে একই নিয়মে আমি পুরো রাউন্ডেই 5টি করে ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ করে নেব। এখন এই 2 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি। তো 4টি ডাবল কুশি করে নিলাম। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। তাহলেই মোট 6টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। মোট 6টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে আবারও আমি একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব পুরো রাউন্ডেই। এভাবেই আমি 6টি করে ডাবল কুশি তৈরি করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 4 এখন 5 নম্বর রাউন্ডটি করব, সেজন্য আগে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পরেই দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 7টি ডাবল কুশি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেনের গ্যাপ নেব। 1 2 3 3টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব।
তারপর 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও পরের 6টি ডাবল কুশির ওপর একই নিয়মে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন 6 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির উপরে। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি, 7 নম্বর ডাবল কুশির উপরে একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এরপর 3টি চেন নেব, 1 2 3। 3টি চেন করে প্রথম ঘরটি বাদ দিয়ে 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এরপর 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 7 নম্বর ঘরে একটি ডাবল কুশি। এরপর 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিলে 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন 3টি চেন করে আবারও পরের যে 7টি ডাবল কুশি আছে একই নিয়মে আমি তার উপরে 8টি ডাবল কুশি তৈরি করে নেব এবং পুরো রাউন্ডটি এভাবেই করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে স্লিপ স্টিচ দিয়ে নেব, তবে তার আগে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3 নম্বর চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 2 নম্বর ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 7 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির ওপর। এরপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তো এখানে আমি 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব, 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 7 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 8 নম্বর ডাবল কুশির ঘরে একটি, আর এই যে 3টি চেনের গ্যাপ এখানে 2টি ডাবল কুশি করে নেব। মাঝখানে 4টি চেনের গ্যাপ নেব, 1 2 3 4। তারপর আমি পরের 8টি ডাবল কুশির ওপরেও একইভাবে 9টি ডাবল কুশি করে নেব এবং রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি 8 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আমি প্রথম ডাবল কুশির উপরেই করে নিলাম। এখন আমি 9টি ডাবল কুশির উপরেই 9টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি,
তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে 4টি চেইনের গ্যাপের মধ্যে আমি 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির উপরে 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল কুশি করার পর 4টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির ওপর 9টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডেই ডাবল কুশিগুলো করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি 9 নম্বর রাউন্ডটি করে নেব, সেজন্য এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি করে নিয়েছি, 2 3 4 5 6 7। 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5 6 7। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। অর্থাৎ মোট 9টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 10 নম্বর রাউন্ড করব, সেই জন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই 9টি ডাবল কুশির সেটের উপর আমি 10টি ডাবল কুশি তৈরি করব। তো 1 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করেছি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি। আবারও আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করব। তো আমি একবারেই 9 নম্বর ডাবল কুশিতে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া এদিকে সবগুলো ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি করে নেব। তো আমি করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7
8। এখন 9 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। 9, 10 একই ঘরে 2টি করে নিলাম। তো এভাবে আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটি হাইট করে নেব। এখন আমি এই সামারিয়ান লাল কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর এখানে যে কোনো একটি ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে সুতাটি জয়েন দিয়ে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি 3টি ডাবল কুশির একটি ক্লাস্টার তৈরি করে নেব। শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর এখানে ডাবল কুশি করব আরেকটি, তবে ডাবল কুশিতে 2বার লুপ ছেড়ে দেওয়া হয়। আমি একবার লুপ ছেড়ে দিলাম, আরেকটি লুপ হুকের মধ্যেই রেখে দিলাম। এই লুপটি বের করব না, হুকের মধ্যেই রেখে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে একই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং 2টি লুপকে ছেড়ে দিলাম আর একটি লুপ হুকের মধ্যেই রেখে দিলাম। এখন এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম, তাহলেই 3টি ডাবল কুশির একটি ক্লাস্টার তৈরি হয়ে গেল। শুরুতেই এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি, সেজন্য এখানে 3টি লুপ হুকের মধ্যে ছিল, কিন্তু তারপরে যে ডাবল কুশি ক্লাস্টারগুলো তৈরি করব সেগুলোতে 4টি করে লুপ থাকবে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মাঝখানে আমি 3টি চেন করে নিলাম, 3টি চেনের গ্যাপ নিয়ে নিলাম। এরপরে এখান থেকে 1, 2, 3 নম্বর ঘরে হুকটাকে ঢুকে লুপ বের করে আনলাম এবং 2টি লুপ ছেড়ে দিলাম আর একটি লুপ হুকের মধ্যে রেখে দিলাম। আবারও একইভাবে আমি ডাবল কুশি করব, তবে 2টি লুপ ছেড়ে দেব, আরেকটি লুপ হুকের মধ্যেই রেখে দেব। আবারও একইভাবে আমি ডাবল কুশি করব, তবে 2টি লুপ ছেড়ে দিয়ে আরেকটি লুপ হুকের মধ্যে রেখে দিলাম। এখন দেখুন এখানে 4টি লুপ আছে, হুকের মধ্যে 4টি লুপ আছে। এখন একবারে এই 4টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এরপর 3টি চেন করে নেব। তো এখানে আমি 2টি ক্লাস্টার তৈরি করে নিলাম, একটি 2টি। আবারও 1, 2, 3 নম্বর ঘরে আমি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। 1, 2, 3 3টি ডাবল কুশির ক্লাস্টার। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে, অর্থাৎ 4টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এখন মাঝখানে 3টি চেন করে আবারও একটি ক্লাস্টার করব। 1, 2, 3 নম্বর ঘরে আমি 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। লুপগুলোর মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। আবারও 3টি চেন করে নিলাম। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে আমি এই ক্লাস্টারের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব, তবে এখানে আমার 1, 2, 3 এখানে একটি ঘর বেশি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে 3টি চেন করে নিয়েছি। এখন এই ক্লাস্টারের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। ক্লাস্টারের উপরে যে 2টি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে একটি চেন করে নেব এবং সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি সাদা কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য আমি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এই স্লিপ নটটি আমি এখানে এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব।
তো এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও এই ক্লাস্টারগুলো যেভাবে তৈরি করলাম এই লাল কালারের সুতো দিয়ে ঠিক একইভাবে এখানে ক্লাস্টার তৈরি করে নেব। 3টি ডাবল কুশির ক্লাস্টার, 2টি করে নিলাম, 3টি। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। মাঝখানে 4টি চেনের গ্যাপ নেব, 1 2 3 4। 4টি চেনের গ্যাপ নিয়ে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করব। তো একটি করে নিলাম, 2টি, 3টি। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও 4টি চেন করে নেব, 1 2 3 4। এখন একটি ক্লাস্টার করে নেব এই 3টি চেনের গ্যাপের মধ্যে। ক্লাস্টারটি করে নিচ্ছি, 3টি ডাবল কুশির ক্লাস্টার। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও 4টি চেন করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 4টি চেন করে নেব। 4টি চেন করে প্রথম যে ক্লাস্টারটি করেছি সেই ক্লাস্টারের মধ্যে যে লুপগুলো আছে সেই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এই 4টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এখানে আবারও আমি ক্লাস্টার তৈরি করব, ওই 3টি ডাবল কুশির ক্লাস্টার। তো একইভাবে আমি ক্লাস্টারটি তৈরি করে নিচ্ছি। ক্লাস্টার তৈরি করে নিলাম, এরপর 4টি চেন করে নেব। 4টি চেন করে আবারও এই 4টি চেনের গ্যাপের মধ্যে ক্লাস্টার তৈরি করে নেব, 3টি ডাবল কুশির ক্লাস্টার। একইভাবে ক্লাস্টার তৈরি করার পরে 4টি চেন করে নেব। 4টি চেন করার পরে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে ক্লাস্টার তৈরি করে নেব। আবারও 4টি চেন তৈরি করে নিলাম। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। এই ক্লাস্টারের লুপগুলোর মধ্য দিয়ে সোজাই হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর এই 4টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। আবারও এখানে আমি 3টি ডাবল কুশির ক্লাস্টার করব। এইগুলো যেভাবে করলাম ঠিক একইভাবে ক্লাস্টার করে নেব। 3টি ডাবল কুশির ক্লাস্টার। ক্লাস্টারটি করে নিলাম। এখন আমি এখানে 5টি চেন করে নেব, 2 3 4 5। 5টি চেন করে পরে 4টি চেনের গ্যাপের মধ্যে ক্লাস্টার তৈরি করে নেব, 3টি ডাবল কুশির ক্লাস্টার। আবারও 5টি চেন করে নেব, 3 4 5। তারপরে 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ক্লাস্টার করে নেব। আবারও 5টি চেন করে নিলাম। তারপরে আবারও পরের গ্যাপের মধ্যে ক্লাস্টার তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই ক্লাস্টারের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখানে যে লুপগুলো আছে 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি লাল কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব। তো একটি স্লিপ নট করে নিচ্ছি। এই স্লিপ নটটি করার পর এই যে লাল কালারের রাউন্ডটি করেছি সেই লাল কালারের রাউন্ডটি এভাবে এই যে ক্লাস্টারের সাইড দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশিটি করার পরে এখানে 8টি চেন করে নেব, 1 2 3 4
5 6 7 8 8টি চেন করে নেওয়ার পরে এই যে পরের ক্লাস্টারটির মধ্যে এভাবে হুকটিকে ঢুকিয়ে নেব। এই যে দেখুন, এভাবে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। তারপর এই যে পরের ক্লাস্টারটির মধ্যে এভাবে হুকটিকে ঢুকিয়ে নেব। এই লাল কালারের এই রাউন্ডটিতে এভাবে ক্লাস্টারের সাইড দিয়ে নিচ দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। আবারও এই ক্লাস্টারের সাইড দিয়ে এভাবে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং দুইটি ক্লাস্টারের মাঝখান দিয়ে হুকটাকে বের করে নিয়ে লাল কালারের সুতার লুপ এদিক দিয়ে বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে এখানে যে 8টি চেন করে নিয়েছি তা এই ক্লাস্টারের সাইড দিয়ে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। তো এখানে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এখানে 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে এই হুকের মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এই যে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেই সিঙ্গেল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম। এনে এখানে 3টি লুপ আছে। প্রথমে আমি এই লুপটি দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। একটি লুপের মধ্য দিয়ে হুকটা বের করে নিয়ে আসলাম। এবার 2টি করে লুপের মধ্য দিয়ে হুকটা বের করে নিয়ে আসলাম 2 বার। তাহলে এখানে রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই জায়গাটি এই যে এখানে নিচেই যে ক্লাস্টারটি আছে সাদা 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 কালারের সামারিয়ান সুতা দিয়ে যে ক্লাস্টারটি করেছি, এখানে মাঝখানে সেই ক্লাস্টারের লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এই যে দেখুন, এখন 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করার পরে এই যে এখানে 8টি চেন আছে তার সোজাই যে এখানে সাদা কালারের সুতার যে ক্লাস্টারটি আছে, তো এই চেনের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই ক্লাস্টারের লুপের মধ্য দিয়ে হুকটা ঢুকিয়ে নিলাম। দেখুন এখানে, তারপরে লুপ বের করে এনে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এই যে দেখুন ডিজাইনটি। এখন আমি আবারও 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করে এই লাল কালারের যে 8টি চেনের যে গ্যাপটি আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিচের যে ক্লাস্টারটি আছে সাদা কালারের সামারিয়ান সুতা দিয়ে ক্লাস্টারটি করেছি তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। এখন লুপ বের করে আনব, এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে দেখুন, এখন আবারও 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। এরপর আবারও এই চেনগুলোর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই ক্লাস্টারের লুপের মধ্য দিয়ে হুকটা ঢুকিয়ে নিলাম। তারপর লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো আবারও আমি ডিজাইনটি তুলে নিলাম। এখন আবারও 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। আবারও এই চেনগুলোর মধ্য দিয়ে হুকটাকে ঢুকে এই ক্লাস্টারের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে এই লাল কালারের সুতার লুপ বের করে নিয়ে আসব এবং এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর আবারও 8টি চেন করে নেব। তো এভাবেই আমি ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 8টি চেন করেছি
তা এই 8টি চেনের এই যে 8টি চেনের রাউন্ডের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে তারপরে এই ক্লাস্টারের উপরে 2টি লুপের মধ্য দিয়ে ঢুকিয়ে লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নিলাম। এখন শেষের যে রাউন্ডটি আছে সেটি আমি করছি, তো সেজন্য 4টি চেন করে নেব এখানে 3 4 4টি চেন করে এই যে এখানে যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। এখন লুপ বের করে আনবো। এখানে হুকের মধ্যে 3টি লুপ আছে, তো প্রথমে একটি লুপকে বের করে দিব, এরপরে 2টি করে লুপ ছেড়ে দেব 2বার। তো এখানে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আবারও এখানে এই যে নিচে যে ক্লাস্টারটি আছে তার লুপের মধ্য দিয়ে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশি করার পরে 8টি চেন করে নেব 2 3 4 5 6 7 8। 8টি চেন করে আবারও এই যে এই চেনের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই ক্লাস্টারের 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 8টি চেন করে নেব 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করে এই যে এই চেনের যে রাউন্ডটি আছে তার ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই ক্লাস্টারের 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 8টি চেন করে নেব 3 4 5 6 7 8। আবারও একইভাবে আমি এই ক্লাস্টারের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নিলাম। তো একইভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে যে এখানে একটি ঘর বাকি আছে এবং এই ঘরটি বাকি আছে, তো আমি এখানে এই যে চেনের ঘরটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে আর এই ক্লাস্টারের লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন শেষের ঘরটি করে নেব, সেজন্য 4টি চেন করে নেব। 4টি চেন করার পর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এই যে এই সিঙ্গেল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব। তারপর এই প্রথম যে একটি লুপ আছে সেই লুপটিকে ছেড়ে দিলাম, এরপর 2টি করে লুপ ছেড়ে দেব। এখন আমি এই যে পিছনেই যে ক্লাস্টারটি আছে এই ক্লাস্টারের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। ক্লাস্টারের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশিটি করার পর এখানে যে 5টি চেনের একটি গ্যাপ আছে এই 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটি করার পর এখানে আমি 2টি ডাবল কুশি করে নেব, 1টি 2টি। তারপর এখানে আমি 3টি ট্রিপল কুশি করে নেব, সেজন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম এবং 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার 3বার, তাহলে একটি ট্রিপল কুশি হয়ে যাবে। আবারও আমি ট্রিপল কুশি করব, 3টি করব, 1টি করে নিয়েছি, এই যে 2টি করে নিলাম, এখন 3 নম্বরটি করে নিলাম। এই ট্রিপল কুশি 3টি করার পরেই আমি 2টি ডাবল কুশি করে নেব, 1টি 2টি। একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো সিঙ্গেল কুশিটি আমি করে নিলাম, এই যে দেখুন। এখন এই যে এই চেনগুলো আছে এই চেনের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং ক্লাস্টারের 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম, পিছনের ক্লাস্টারের ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম, এই যে দেখুন। এখন আবারও 5টি চেনের যে গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব, এরপর 2টি ডাবল কুশি করে নেব, 2টি ডাবল কুশি, 1টি
2টি। এরপর 3টি ট্রিপল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি। এরপর 2টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি, তারপর একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন সিঙ্গেল কুশি করার পরেই এই যে এখানে যে চেনের ঘরটি আছে, 8টি চেনের যে ঘর, তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই যে পিছনের ক্লাস্টারের 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। এরপর লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এই যে দেখুন ডিজাইনটি। আবারও আমি পরের যে 5টি চেনের ঘর আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম, তারপরে 2টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি। এরপর 3টি ট্রিপল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি। আবারও 2টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি। এরপর একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর এই যে এখানে 8টি চেন আছে, 8টি চেনের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে পিছনের যে ক্লাস্টারটি আছে তার 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শেষের দিকে একটি ঘর বাকি আছে, তো আমি সেটি করে নিচ্ছি। এই 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, তারপরে এখানে 2টি ডাবল কুশি, 1টি, 2টি, তারপরে 3টি ট্রিপল কুশি, 1টি, 2টি, 3টি। এরপর 2টি ডাবল কুশি, 1টি, 2টি। এরপর একটি সিঙ্গেল কুশি। তারপর এখানে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি সুই সুতা দিয়ে হাইড করে নেবেন। কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।